ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ার মণিপুর আবারও অস্থিরতা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে পরিস্থিতি আরো আলোচনায় এসেছে। ভিডিওতে দাবি করা হয়েছে স্বাধীনতাকামী সংগঠন মণিপুর লিবারেশন আর্মি অতর্কিত হামলা চালিয়ে একটি ভারতীয় সেনা ক্যাম্পে নিয়ন্ত্রণ করেছে। প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র সদস্যরা হঠাৎ হামলা চালিয়ে ক্যাম্পের ভেতরে প্রবেশ করে এবং সেখানে অবস্থানরত সেনাদের সরে যেতে বাধ্য করে। এদিকে জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামে একটি সশস্ত্র গোষ্ঠী 3 জন উপজাতীয় বিধায়ককে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে, সংশ্লিষ্ট বিধায়করা কুকিজ জনগোষ্ঠীর স্বার্থবিরোধী অবস্থান নিয়েছেন এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছেন। ওই গোষ্ঠী আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে 3 বিধায়ককে পদত্যাগের নির্দেশ দিয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের জনগণের শত্রু হিসেবে ঘোষণা করে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 2023 সালে সহিংস ঘটনায় গুরুতর আহত বিজেপি বিধায়ক মঞ্জিবিন বেল্ট শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্স করে দিল্লিতে নেওয়া হয়েছে। বিমানবন্দরে উপস্থিত থেকে বিদায় জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরে চলমান জাতিগত উত্তেজনা ও সশস্ত্র তৎপরতা রাজ্যটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আবারও নাজুক করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে। শেখ সাদি, বিডিএস নিউজ।